এটা ফুটপাত হতে পারে যে ফুটপাতে ব্যবসা করি, কিন্তু এখানে অনেক বড় বড় মানুষ এসে খায়, অনেক ব্যাংকের বড় বড় অফিসাররা এসে খায়, তারা এসে আমাদের সাথে কথা বলে, এসে জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, আমরা জিজ্ঞেস করি ভাই কেমন আছেন। আমার ভালো লাগে, অবশ্যই ভালো লাগে, আমার ব্যবসা ভালো চলতেছে। বাট আমি যেখানে চাকরি করতাম ওইখানে থেকে কিন্তু তাদের সাথে একটা সম্পর্ক করার আমার মতো এবিলিটি ছিল না, বাট এখন কিন্তু সেটা আছে যে আমি অনেক বড় বড় অফিসারদের সাথে কথা বলতে পারছি। এইটারও ছিল এই জব, এখানে বিজনেস করতেছে এই ছিল ম্যাক্সিমাম লোক স্যুট টাই পরে থাকে। আউট যারা আছে অফিসের কাজ কামে ওরা হয়তো স্যুট টাই পরে না। আমার কথা হচ্ছে যত কাস্টমার বাড়বে আমার ব্যবসা ভালো চলবে। আমি চাই সবাই আমার কাছে আসুক, কারণ আমি এখানে ব্যবসা করতে আসছি। আমি চাই ছোট বড় সবাই আমার কাছে আসুক। আমার কাছে সবাই এক, আমার কাছে এখানে বড় অফিসাররা যেমন, একজন রিক্সাওয়ালা তেমন, আমার কাছে কাস্টমার সবাই আমার কাছে চেনে। খাওয়ার ক্ষেত্রে আমার কাছে কোনো ভেদাভেদ নেই, কারণ আমার জন্য আমি মনে করি সবাই আমার কাছে সমান, আমার জন্য সবাই একই। সবচেয়ে বেশি ভিড় তো আপনার সকালে 11টা থেকে 12টা পর্যন্ত একটা ভিড় থাকে, তারপরে 15-20 মিনিট কম থাকে, তারপর আবার 1টা থেকে 2:30-3টা পর্যন্ত ভিড় থাকে। আবার সন্ধ্যা 6টার পরে 7:30-8টা পর্যন্ত ভিড় থাকে। অনেকে সারাদিনে খাবারই খায়, অনেকে দুপুরে লাঞ্চ করে যায়, সকালে যাওয়ার সময় সিঙ্গারা নিয়ে যায়, আবার অফিসে যাওয়ার সময় সিঙ্গারা খেয়ে যায়। যারা ব্যাচেলার থাকে যে বুয়া আসে নাই, রান্না করে নাই, হ্যাঁ, যে আমরা এই কারণে এখানে আসতে একটা চিকেন, একটা ফ্রাইড রাইস, ভেজিটেবল দিয়ে 100 টাকা দিয়ে লাঞ্চ করে ফেলতে পারতেছে না। এখানে অফিসে যারা আছে হয়তো বা কেউ লাখ টাকা বেতনে চাকরি করে, কেউ 30,000 টাকা বেতনে চাকরি করে, 20-30 হাজার টাকা বেতনে চাকরি করে, ওনার জন্য 300 টাকা 400 টাকা দিয়ে লাঞ্চ করা পসিবল না, ওনার জন্য 100 টাকা না। যারা রাইড শেয়ার করে তারা দেখা গেছে আরো কম টাকা ইনকাম করে, তারা অনেকে 30 টাকার একটা নুডলসকে লাঞ্চ কমপ্লিট করে ফেলতেছে। বাজাপুরের কাস্টমার প্রায় আসে, রেগুলারই আসে। ওনারা দেখা গেছে অনেকে সিঙ্গারা ফেভারিট, আমি সিঙ্গারার মধ্যে বোম্বা মরিচ দিই, অনেকে এটার ফেভারিট, এটা প্রতিদিন খাইতে চাই। আমি কোনো কিছুতে হাত লাগে না, আমার এখানে চিমটি আছে, আমি সবকিছু চিমটি দ্বারা ইউজ করি। চার্ভিস রাইসের জন্য চামচ আছে, সবকিছু আমি হাতে কোনো কিছু ইউজ করি না। এবং এটা অনেকে লাইক করে যে আমি এটা হাত টাচ করি না যে কোনো কিছুতে, এটা অনেকে লাইক করে যে আমি হাত দিয়ে যে টাচ করি না, এটার জন্য অনেক বেশি কাস্টমার হয়। জব করতাম, অনেক ডিউটি করা লাগতো, প্রচুর ডিউটি, সকাল 8টা থেকে 10টা 12টা পর্যন্ত ডিউটি করা লাগতো। স্যালারি দিত কম, কত 12,300-400 টাকা স্যালারি দিত, বাট আমি এখানে অনেক ভালো আছি। এটা নিজের ইচ্ছা। এখন আমি সকালে আসি দোকানে, কারিগর আছে আমার 2 জন দোকানে, ছোট ভাই আছে। এখন আমি চলে যাবো বাসায়, 3টা বাজলে আমি চলে যাবো, আমি সন্ধ্যার পরে আসবো, 8টার দিকে দোকানে আসবো। আইসা আমি দেখা গেছে 1-1.5 ঘন্টা দোকানে থাকবো, আবার বাসায় চলে যাবো। আমার একটা স্বাধীনতা আছে, কিন্তু জবে আমার এই স্বাধীনতাটা নাই। এবং আমাকে দিয়ে অনেক কাজ করানোর পরে আমাকে 30 দিন পরে এই 12,000-13,300-400 টাকা স্যালারি দিত, অনেক কাজ করাইতো। তাহলে ওই অনুযায়ী আমি অনেক ভালো আছি এখন। এখানে সপ্তাহে 3-4 দিন আসা হয়। এখানকার খাবারটা ভালো, প্রাইস কম, খেতে সুস্বাদু, এই জন্য আমরা এখানে খাওয়া দাওয়া করি। পকেট সেভিং হয়, মানে ফ্রাইড রাইস, চিকেন, সামুচা, সিঙ্গাড়া, পুরি, লুডুস ইত্যাদি আইটেম থাকে এখানে। আমি এখানে আসলে ফ্রাইড রাইস এবং চিকেন সবসময় ট্রাই করি, এটাই খাই। মোস্ট প্রবাবলি এখানে বেশিরভাগ খাওয়া হয়। শর্ট টাইমের কথা চিন্তা করি আর মানে সেভ অফ মানি, সেক্ষেত্রে আমরা এটাই চয়েস লিস্টে প্রথমে থাকি। এটার একটা বিশেষত্ব হচ্ছে ওদের খাবারটা ভালো, যদিও এটা আসলে হাইজিনিক না, কিন্তু তারপর আপনি একটু নোটিস করে দেখবেন ওখানে গ্লাস দিয়ে ঢেকে রাখা হয়, আর প্রাইস অনুযায়ী কোয়ালিটি আছে। এটা আসলে স্যুট টাই কোট, আসলে খাবার খাওয়ার ক্ষেত্রে আমার মনে হয় না এটা খুব ম্যাটার করে। যে কেউ যে কোনো কিছু খাবার খেতে পারে, এটা আসলে ডিপেন্ড করে তার রুচি, তারপরে তার যেটা কনভিনিয়েন্ট, এটার উপরে ডিপেন্ড করে। স্যুটটাই আসলে এটা ম্যাটার, এটা যে কেউ খেতে পারে। দামের দিক বিবেচনা করলে দাম কম, বাট কোয়ালিটির দিক দিয়ে ভালো। এখানে সমুচা সিঙ্গারা দুটাই খুব ভালো হয়। আর যদি এর চেয়ে একটু হাই খেতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে ফ্রাইড রাইসটাও ভালো,